হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিয়াজ ব্লগে আর একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হচ্ছে চাউমিন রেসিপি, একটু অন্যভাবে। তো দুটো ডিম, একটা চাউমিনের প্যাকেট আর কিছু সবজি নিয়ে নিয়েছি। একটু লম্বা করেই সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। আর তারপরে দেখো, কড়াইতে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি। একটু ফুটে এলে তারপর আমি ওর মধ্যে চাউমিন আর চাউমিনের সাথে একটু লবণ আর একটু সামান্য উপর থেকে তেল দিয়ে দেবো, 1 চামচ মতো, যাতে চাউমিনটা একটু ছাড়া ছাড়া হয়। সেই জন্য। আর চাউমিনটা আজকে একটু অন্যভাবে করছি, কেন বলো তো? আমার মাম্মাম কিন্তু একটুও চাউমিন খেতে ভালোবাসে না। আর আমি যখন করি তখন নর্মাল যেমন ঘরোয়া সবাই করে, সবজি দিয়ে, এগ দিয়ে, এরকম। তা আমিও এরকম, মানে ওরকমভাবেই করি। কিন্তু মামাম কিন্তু একদমই চাউমিন ভালোবাসে না। তাই আমার মনে হলো যে আজকে একটু অন্যরকম করি, দেখি মামাম খায় নাকি। সেই জন্যই কিন্তু চাউমিনটা অন্যভাবে করার চেষ্টা করছি, আর সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওটা ওই 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ নয়। আর তারপরে আবার কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে দুটো ডিম আমি একটু ঝুড়ো করে ভেজে নেব, মানে যেমন চাউমিনে দেয় সেরকমভাবে আমি ভেজে নেব। আর ডিমটা যখনই ভাজা হয়ে যাবে তারপরে কি করছি সেটা দেখো। ও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আর কি, আমার সাবস্ক্রাইব করে রেখেছো যে সমস্ত বন্ধুরা, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাথ দিও, আমি আমাকে ভালোবাসা দিও, আমি যেন তোমাদেরকে নতুন নতুন কিছু এইভাবে প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে। তারপরে দেখো ডিমটা ভাজা হয়ে গেছিলো। তারপরে আবার কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে আমি প্রথমে গাজরটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আলু আর বরবটিটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। আর এই সবজিটা কিন্তু বেশি একটা ভাজবো না, শুধু একটু তার মধ্যে কিন্তু এই সবজির মধ্যে একটু লবণ দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বললাম যে একটু অন্যরকম করছি, তার জন্য 2 চামচ সয়া সস নিয়ে নিলাম, আর একটু টমেটো কেচাপ। এখানে আর একটা সস দেওয়া যেতে পারতো, কিন্তু সেই সসটা না আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো সয়া সস আর টমেটো কেচাপটা আমি একটুখানি মিশিয়ে নিয়ে আমি ওই সবজির মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর তারপরে বাটিতে কিন্তু একটু জল দিয়েছিলাম, মানে যে বাটিতে আর কি সসটা আমি রেখেছিলাম সেখানে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই সবজির মধ্যে দিয়েছিলাম। দিয়ে জলটা একটু হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। আর তারপরে কিন্তু আমি চাউমিনটা ওর মধ্যে দিয়ে দেব। আর চাউমিনটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর উপর দিয়ে ডিমটা কিন্তু দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ বা লঙ্কা কিছু দিইনি, কেন বলো তো? মামামের জন্য স্পেশালি করছি, তো মামাম পেঁয়াজ লঙ্কা কিছুই খেতে পারবে না, খাই না আর কি, সেই জন্যই দিইনি। ওটা আমি কাঁচা পরে দিয়ে দেবো, যেমন স্যালাডে দেয় আর কি। তা হয়ে গেছিলো পুরো। তা এবার সার্ভের জন্য রেডি করে নিয়েছি। তো চাউমিনটা দিয়ে তার উপরে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু ভাজা, একটু লঙ্কা, এইভাবে ডেকোরেট করেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর